গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বাসি যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে বাসনগুলো আর কি একেবারে পরিষ্কার করে ধোয়া মাজা করে নিচ্ছি। আর আমার কি বলো তো, রান্নাঘর মোছা, আমার ঘর ঝাড় দেওয়া, মানে সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল থেকে আর কি সেরকমভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এই যে বাসন ধোয়া থেকে আজকের ভিডিওটা আর কি শুরু করলাম। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর আর কি, রোদ উঠেছে জানো তো। কিছুদিন আগে যেভাবে টানা বৃষ্টি লেগেছিল না, মানে এত বিরক্ত লেগে গিয়েছিল, এখন বেশ রোদ হচ্ছে, বেশ ভালো লাগছে। আর অনেক জায়গা তো জলে আর কি ডুবে গিয়েছিল, সমস্ত জায়গায় এখন আর কি শুকিয়েও যাবে। এরম রোদ্দুর দিলে বেশ সবার সুবিধাই হবে, তাই না বলো? তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখতে পাচ্ছ আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে এলো। তারপরে এই যে রান্না হবে, সেই জন্য আমি কিন্তু আমার সবজির বাগানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কলমির শাকগুলো কিন্তু কি সুন্দর হয়েছে, বেশ খাওয়ার মতো। কিছুদিন আগে আমি কিন্তু কলমির শাক কিনে খেয়েছিলাম, তোমরা ভিডিও যারা দেখেছো তারা জানো তো কেমন ছিল। আর এই যে নিজে হাতে তৈরি করে এই যে এই শাকগুলো আর কি মানে সুন্দর, কিছু নষ্ট হবে না, কিছু বাদ যাবে না জানো তো। তো শাকগুলো কেটে এই যে ধুয়ে নিয়ে একেবারে সবজিগুলো আর কি কেটে নেব। তো এই যে শাকটা কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ করলা, পেঁপে, তারপরে বেগুন, পটল, আলু, বড়ি দিয়ে আর কি এটা একটা রসা হবে, শাক হবে আর মাছের ঝোল হবে। আর কি বলো তো, এরম বড়ি দিয়ে এই রসাটা খেতে না খুবই ভালো লাগে। আমি তো মাছের ঝোল না খেয়ে এটা দিয়ে আর কি আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আমার মতো কে কে এতে তো তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আর কি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে আর কি কেটে নিয়েছি। এই শাকটা কিন্তু বেশি একটু রসুন দিয়ে না ফরমে খেতে কিন্তু খুব ভালো লাগে এই কলমি শাকগুলো। এখন ধরো আমাদের কলমি শাকগুলো হয়েছে, এখন প্রায় দিনই আর কি খাওয়া হবে। কেটে নিলে ওতে থেকে আবার নতুনভাবে হয়ে যায় জানো তো। তো সেরম সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে রাত্রে তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে আর কি দেখা। তো এই যে রাত্রে রান্নাবান্না শুরু করে দিয়েছি, সবজিগুলো কেটে নিয়ে। দিনের বেলাকার মাছের তরকারি আর আছে অল্প অল্প সব তরকারি, তো ওতে তো হবে না, সেই জন্য এই যে রুটি খাওয়ার জন্য একটু তরকারি করছি। আর আজকে রান্না আর কি রুটি, ভাত, তরকারি সবগুলো আর কি রাত্রে রান্না হবে। তো সবজি কেটে তরকারিটা হতে একটু দেরি হয়, সেই জন্য তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি। আর রুটি দিয়ে দেখবে আলুর তরকারি একটু ঝাল ঝাল পেঁয়াজ রসুন দিয়ে খেতেও ভালো লাগে। আবার তোমার পেঁপে আলু দিয়ে যদি তোমার ঝাল ঝাল একটু ওর মধ্যে মিষ্টি দিয়ে করো না, তাহলে কিন্তু তোমার রুটি দিয়ে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো তো। তো এটা রুটি খাওয়ার জন্যই হচ্ছে, ভাত দিয়ে আর ভাতের জন্য তরকারি দিনের বেলাকার আছে, ওইগুলো দিয়ে আর কি আমরা খেয়ে নেব। তো এটা ওটা দিয়ে আর কি রাত্রে আমাদের খাওয়া দাওয়াটা আর কি হয়ে যাবে। মেয়েদের জানো তো রান্না নিয়ে আর কি অনেক সমস্যা। রাত্রে যখন রান্না হবে তখন মনে হবে কালকে কি রান্না করব, দুপুরে যখন রান্না হবে তখন মনে হবে রাত্রে কি হবে, মানে রান্নায় ওদের মাথায় সবসময় আর কি ঘুরে জানো তো। পরিবারের লোকজনকে আর কি, পরিবারে যারা থাকে তাদেরকে আর কি ভালো ভালো রান্না করে খাওয়াতে পারলে না, মানে অনেক ভালো লাগে। সবাই যদি আর কি রান্নাটা ভালোভাবে খেতে পারে না, তাহলে দেখবে নিজেরও একটু আর কি অনেকটাই ভালো লাগে। মেয়েরা কিন্তু জানো তো পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায় জানো তো। কিন্তু অনেক মেয়ে হয়তো সেটা পায়, অনেকে আবার পায় না, কারণ সবার পরিবারের লোকজন তো সমান নয়। আমাদের যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমন প্রত্যেকটা পরিবারও তো সমান নয়। ধরো যাদের ভাগ্য ভালো তারা হয়তো পায় মনের মতো পরিবার, তাই না। সেদিক দিয়ে আমার বলতে গেলে ভালো, আমাদের বাড়িতে সেরকম কেউ কিছু বলে না, সবাই আর কি আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি জানো তো। তবে সবাই মিলেমিশে থাকলে না সংসারটা বেশ ভালো লাগে। আর মনে মনে রাগারাগি মানে এগুলো হলে না সংসারটা আর কি ভেঙে যায়, তাই না। তো একটা মেয়ের কাছে আর কি সব কিছু, আবার অনেক মেয়ে অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে নেয়। সময় সময় মানিয়ে নেওয়া ঠিক, আবার অনেক সময় সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটা ঠিক নয়। সময় সময় কিছু কথা আর কি বলতেও হয় জানো তো।
তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো ওর মধ্যে জল দিয়ে দিলাম, এটা আর কি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এটা আর কি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে আর কি একটু চিনি দেবো ওর মধ্যে, দিয়ে আর কি একটু ভালো মতো কষিয়ে আর কি নামিয়ে নেব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা এদিকে হতে থাক, আমি এদিকে ভাত বসাবো, সেই জন্য আর কি চালটা এই যে এদিকে ধুয়ে নিচ্ছি। আর এই যে ভাতের মধ্যে একটু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি আর কি, আমার শ্বশুরমশাই আলু খায় না, তো ওর জন্য আর কি পটল সেদ্ধ করতে দিয়েছি। তো ভাতটা আর কি এদিকে বসিয়ে দেব, আর ওইদিকে তো তরকারিটা হচ্ছে, তো এদিকে ভাতটা দিব, ওইদিকে তরকারিটা হবে। আর তরকারিটা হয়ে গেলে ওই দিকটা আর কি রুটিগুলোও হয়ে যাবে, তাহলে আর কি রান্নাবান্নাগুলোও হয়ে যাবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমাকে কিন্তু ঘরে আবার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আর আজকে রান্নাবান্নাটা আর কি শেষ করে ভাবছি ছেলেকে পড়াতে বসবো। ছেলেকে পড়াতে বসে যদি রান্না না হয় না, মাথার মধ্যে আর কি অনেক চাপ থাকে যে রান্না করতে হবে, তখন আর কি ভালোভাবে আর কি পড়ানো হয় না। আর রান্নাবান্নাটা কমপ্লিট করে গিয়ে যদি ছেলেকে আর কি পড়াতে বসি না, তাহলে অতটা আর কি চাপ থাকে না। রান্নাবান্না হয়ে আছে, পড়াতে পড়াতে আর কি অনেক রাত হয়ে গেলেও না অতটা আর কি সমস্যা হয় না। আর কোনো কাজ সেরে এসে অন্য কাজ করাটা আর কি বেশি ভালো, জানো তো, যেটা আমি আর কি বুঝতে পারি। তো এইদিকে আমার চাল ধোয়াটা হয়ে গিয়েছে, ভাতটা আর কি প্রেশারেই দিয়ে দেবো, যেহেতু ভাত রুটি দুটোই হয়, সেই জন্য অল্প অল্প আর কি রান্না হয়। তো প্রেশারে আর কি দুটো সিটি দিলে আর কি ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে তরকারিটা হয়ে গেলে আমি আর কি এদিকে আর কি রুটিটা করা হয়ে যাবে। তো এই যে আমার এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।